আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত এপিসোডে আমরা দেখেছিলাম মালিহা শিবরার বাসায় এসেছিল এবং তার ফোনটা স্পিকারে দিয়ে শিবরার সাথে কথা বলছিল, যেন ফোনের ওপাশ থেকে স্বামীর তাদের কথা শুনতে পারে। এপিসোড 3 এর শুরুতে আমরা দেখি শিবরাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। তখন ছেলের মা শিবরা সম্পর্কে অনেক প্রশংসা করতে থাকে। মিস্টার সুলাইমান অর্থাৎ শিবরার বাবা তাদের জিজ্ঞেস করে তাদের ছেলে ঘুষ নেয় কিনা। এই কথা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়, ফলে এবারও শিবরার বিয়ে ঠিক হয় না। পরের সিনে আমরা দেখি স্বামীর একটা প্ল্যান বানিয়েছে। সে প্ল্যানটা হলো সে গরিব সাজার নাটক করবে, কারণ শিবরা বড়লোক ছেলে পছন্দ করে না। প্রথম দিকে স্বামীরের ফ্রেন্ড ফারাজ তাকে বাধা দিলেও পরে সে হেল্প করতে রাজি হয়ে যায়। সিন শিফট হয় শিবরার বাসায়, যেখানে সবাই বসে খাবার খাচ্ছিল এবং শিবরা রুটি বানাচ্ছিল। শিবরার বিয়ে ঠিক না হওয়ায় শিবরার মা ও তার বোন রাগ করে বসেছিল। শিবরার বাবা এর কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। শিবরার বাবা রাগ করে সেখান থেকে উঠে চলে যেতে থাকে, কিন্তু শিবরার মা তাকে বলে তাদের জন্য সুকেনার অনেক কষ্ট হচ্ছে। এর ফলে শিবরার বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শিবরা তাকে আটকানোর চেষ্টা করলেও শিবরার বাবা চলে যায়। শিবরা তার মাকে কিছু বলতেই যাবে, কিন্তু এর আগেই তার মা সেখান থেকে উঠে চলে যায়। এসব দেখে শিবরার বোন সুকেনা কি করবে বুঝতে না পেরে হাসতে থাকে। এরপর সে শিবরাকে বলে, তুমি বাবাকে বুঝাও আর আমি মাকে গিয়ে বুঝাচ্ছি। এরপর শিবরা চলে যায় তার বাবার সাথে কথা বলতে। সে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে। তারা কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু পরে তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। পরের সিনে আমাদের স্বামীরকে দেখানো হয়। সে গার্ডকে বলছিল আমার পিছে যেন কেউ না আসে, তুমি গাড়ি বের করো। এরপর তার গার্ড যখন ড্রাইভিং করছিল তখন স্বামীর তাকে বলে গাড়ি থামাও। এই বলে স্বামীর তার গার্ডকে বলে তুমি বাসায় চলে যাও, আর কেউ জিজ্ঞেস করলে বলো আমি ফারাজের সাথে আছি। এরপর সে কোথায় যেন চলে যায়। পরের সিনে আমরা শিবরার মাকে দেখতে পাই। সুকেনা তাকে বলছিল আপনার উচিত হয়নি শিবরার জন্য প্রপোজাল নিয়ে আসা। তখন তার মা তাকে বলে আমি তো ভেবেছিলাম ওই ছেলেটা যদি শিবরার সাথে বিয়ে করে তাহলে জোয়েবের জন্য কিছু করতে পারতাম, তাকে একটা চাকরি দিতে পারতাম। তখন সোকেনা তাকে বলতে থাকে ওইসব করার আগে বাবার সাথে আপনার পরামর্শ করা উচিত ছিল। তারপর শিবরার মা বলে পরামর্শ করলে আর শিবরার বাবা রাজি হতো না। তখন সোকেনা তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। পরের সিনে আমরা স্বামীকে ট্যাক্সিতে করে সেই সবজি বিক্রেতার কাছে আসতে দেখি। স্বামী সেই সবজি বিক্রেতার থেকে তার সম্পর্কে সব ডিটেলস জানতে থাকে। তখন সবজি বিক্রেতা বলে তুমি এসব জেনে কি করবে? স্বামীর বলে আমার জন্য একটা কাজ করবে। তখন সবজি বিক্রেতা বলে সবজির কাজ? তখন স্বামীর আবার বলে আমি তোমার রূপ চাই। সবজি বিক্রেতা তখন রাজি হয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি সবজি বিক্রেতার নাম ফাজল বাক্স। পরের সিনে আমরা দেখি স্বামীর গাড়িতে বসেছিল। সে গাড়ি থেকে নেমে সবজি বিক্রেতার কস্টিউম নিয়ে তার মায়ের কবরে এসেছে। সে তার মাকে আবারও হ্যালুসিনেট করতে থাকে এবং তার সাথে কথা বলতে থাকে। পরের সিনে আমরা আবারও দেখি স্বামীর গরিব সেজে সেই বাসে উঠেছে যেখানে শিবরা সবসময় যাতায়াত করে। শিবরা বাস থেকে নেমে গেলে স্বামীরও বাস থেকে নেমে যায় এবং তাকে ফলো করতে থাকে এবং তাকে দেখতে থাকে। পরের সিনে আমরা ফারাজ ও স্বামীরকে দেখতে পাই। তারা কথা বলছিল। স্বামীরের ফ্রেন্ড ফারাজ তার গরিব হওয়ার সব প্ল্যানিং করে এসেছে। তখন সে কিছু একটা দেখে রেগে যায় এবং ফারাজকে বলে আমি কোন দিক দিয়ে ক্লার্ক দেখতে? তখন ফারাজ বলে তো আমি কি তোমাকে ডাক্তার বানাতাম? পরে তারা অনেক মজা করে এবং ফারাজ স্বামীরকে সাবধান করতে থাকে এবং বলে এই ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। স্বামীর যখন তার জুসটা খেতে যাবে তখন ফারাজ বলে গরিবরা জুস খায় না, মানে সে তার পুরো জুসটাই নিজে খেয়ে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই স্বামীর গরিব সেজে শিবরার বাবার অফিসে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তারপর সে একজন লোককে শিবরার বাবার অফিসের রুমে দেখে তাকে মিস্টার সুলাইমান মনে করে। তারপর সে তার সাথে কথা বলতে থাকে। তখনই মিস্টার সুলাইমান তার অফিসে প্রবেশ করে। তখনই স্বামীর মিস্টার সুলাইমানকে তার মিথ্যা স্টোরিগুলো শোনাতে থাকে। প্রথমে মিস্টার সুলাইমান তার কথায় ইমপ্রেস না দিলেও পরে মিস্টার সুলাইমান তার প্রতি খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা দাউদ আলী খানকে দেখি যে ফোনে কাউকে বলছিল হারুনকে তার মেসেজটা দিতে, যে হারুন যেন তার পার্টিতে ফ্রান্স দেয়। এরপরে সে ফোনটা কেটে দেয়
এবং সে অনেক টেনশন করছিল। তখনই স্বামীরের স্টেপ মাদার তার কাছে আসে এবং তাকে বলে টেনশন না করতে। দাউদ আলী খান ভয় পাচ্ছিল, কারণ সে ভাবছিল পার্টির কিছু হয়ে যাবে। কিন্তু তখন স্বামীরের স্টেপ মাদার ফারা বলে, আমি হারুনকে কল করছি। তখন দাউদ আলী খান বলে সে কারো কল অ্যাটেন্ড করছে না। তখনই ফারার কল হারুন রিসিভ করে নেয়। ফারা তাকে সব বললে হারুন বলে, আমি কেন ওই দুর্বল পার্টিতে ফ্রন্ট দিব? তখন ফারা বলে, স্বামীর সিকান্দারের কারণে সে এ পার্টিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। হারুন বলে, সে তো একটা বাচ্চা। তখন ফারা বলে, না, স্বামীর সিকান্দার বাচ্চা না, একমাত্র সেই এ পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তখন হারুন জিজ্ঞেস করে, স্বামীর এখন কি করছে? তখনই আমাদের স্বামীর সিকান্দারকে দেখানো হয় সে মোবাইলে গেম খেলছিল। তখন তার ইমিডিয়েট বস তাকে বলে, গেম খেলা বন্ধ করে কাজে মনোযোগ দাও। আর তার জন্য অনেকগুলো ফাইল নিয়ে আসে। স্বামীর ওই ফাইলে কি আছে জিজ্ঞেস করলে তার বস মজা করে, কিন্তু পরে সে তাকে বকা দেয় এবং স্বামীরের কলিগকে বলে তাকে সব কাজ বুঝিয়ে দিতে। এরপর স্বামীরের কলিগ তাকে সব কাজ বুঝিয়ে দিচ্ছিল। তখনই একটা ছেলে মিস্টার সুলেমানের অফিসের রুমে যায়। তখন স্বামীর তার কলিগকে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কে? তখন তার কলিগ বলে, এই ছেলেটা মিস্টার সুলেমানের বাসার থেকে তার জন্য খাবার নিয়ে আসে। তখন স্বামীর সুলেমানের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করলে তার কলিগ বলে, তুমি কি এখানে কাজ করতে এসেছো নাকি মিস্টার সুলেমানের সম্পর্কে পিএইচডি করতে এসেছো? এটা শুনে স্বামীর বলে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। তারপর সেই ছেলেটা বের হয়ে আসলে স্বামীর তাকে চা খাওয়ার জন্য ট্রিট দেয়। এরপর স্বামীর বলে, তোমার স্যালারি কত? তারপর সেই ছেলেটা বলে 12,000 টাকা। তখন স্বামীর তাকে 20,000 টাকা দিয়ে বলে, তোমাকে আমার একটা কাজ করতে হবে। ছেলেটা বলে, কি কাজ? স্বামীর বলে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি সুলেমান সাহেবের জন্য আর খাবার আনবে না। তখন সেই ছেলেটা রাজি হয়ে যায় আর সে স্বামীরের জন্য দোয়া করতে থাকে। পরের সিনে আমরা দেখি সুকেনা আর জোয়েব সুকেনার বাবা ও তার মায়ের সম্পর্কে এবং শিবরার জন্য ওই প্রপোজাল অ্যাকসেপ্ট না করায় ঝগড়া করছিল। তখনই জোয়েবের কল আসে। এটা তার মায়ের কল ছিল। সে কল রিসিভ করে বলে সে তার ফ্রেন্ডদের সাথে আছে। তখন তার মা বলে, আমি জানি তুমি কার সাথে আছো, এবং সুকেনার সাথে কথা বলতে চায়। তখন জোয়েব সুকেনাকে ফোনটা দিয়ে বলে তার ফুপু কথা বলবে। সুকেনা কলটা ধরলে তার ফুপু তাকে থ্রেট দিয়ে বলে, এবার জোয়েবের চাকরির ব্যবস্থা না হলে সুকেনাকে তারা আর বিদায় করবে না। এতে সুকেনা রাগ করে তাকে ফোনটা দিতে গেলে সে ফোনটা পড়ে যায়। পরের সিনে আমরা শিবরা আর স্বামীরকে দেখি। স্বামী শিবরাকে আবারও ফলো করছিল, কিন্তু এখন শিবরাটাকে ডাক দেয় এবং তার সাথে কথা বলে। শিবরা স্বামীরকে বলে, তুমি আমাকে এতদিন ধরে ফলো করছো কেন? তখন স্বামীর তাকে টাকা দিয়ে বলে, আমি সেই ইভেন্ট ম্যানেজার। তারপর সে তাকে তার মিথ্যা স্টোরি শোনাতে থাকে। এতে শিবরা কোনো ইন্টারেস্ট ছিল না। তখন স্বামীর বলে, আমি তো আপনার ফ্যান হয়ে গিয়েছি। এ বলে সে তার প্রশংসা করতে থাকে, কিন্তু শিবরার এর প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। স্বামীর সেজন্য চলে যাচ্ছিল। তখন স্বামী আবারও শিবরার কাছে আসলে শিবরা তাকে বকা দিয়ে দেয় এবং তার পিছনে আসতে মানা করে। এরপর স্বামীর চলে যায়। পরের সিনে আমরা দেখি স্বামী শিবরাকে হ্যালুসিনেট করতে থাকে এবং এরই মধ্যে দিয়ে আমাদের এপিসোড 3 এর কাহিনী শেষ হয়ে যায়। তো পরের এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।